আমাদের ট্রেন ছেড়ে দিলে বলবেন নামবো। আমি সামিজ, আপনারা দেখছেন গুড লাক ট্রেন ব্লগ। আমি এখন আছি পুরীতে, আর আজকে আমি ট্রেন জার্নি করবো 128/22 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, যেটা পুরী থেকে ছাড়ে প্রতিদিন 10:25 এবং শালিমার পৌঁছে দেয় 7:25। টোটাল আমাদের জার্নি টাইম লাগবে 9 ঘন্টা। জার্নিতে থাকবে 89টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং আমার জার্নি থাকবে 15টা হল্ট ধৌলি এক্সপ্রেস। নিজের কোচে ফিরে যাওয়ার আগে আপনাদেরকে একবার এসি চাকার কোচটা দেখিয়ে আনি। প্রথমে একটা ডোর দেখতে পাবেন, টানলে কিন্তু খুলে যাবে, ঠিক আছে। কি কি সুবিধা পাবেন, এই করে 3 জন, এই করে 2 জন। সিটটা বেশ নরম আছে, আপনাদেরকে অত্যন্ত রোদ লাগলে কটনটাকে নামিয়ে দিন। কটনটা অনেক হার্ড আছে। তার পাশে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা প্রেস করলে সিটটা অনেকটাই শুয়ে যাবে, আপনাদের জার্নিটা আরামদায়ক হবে। সামনে একটা ট্রে আছে, ট্রেটা খুলে আপনারা ফলমূল খেতে পারবেন। এবার নিচের দিকে আপনারা পা রাখতে পারবেন, কেউ যাতে মারামারি না করে তার জন্য 3টে বটল হোল্ডার দিয়েছে। এখানে চার্জিং এর সকেট আছে, এখানে 3টে রিডিং লাইট আছে। বেরিয়ে পড়লাম এসি কোচ থেকে, এবার যাব নিজের কোচে। চলে এলাম আমার কোচে D9-এ। তো উঠলাম, এই হচ্ছে আমাদের সিট 79-80। আমরা 2 জন আছি, একটা উইন্ডো পড়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী, পরবর্তী স্টেশন সাক্ষী গোপাল। পুরী আর সাক্ষী গোপালের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 16 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী থেকে 16 কিলোমিটার অতিক্রম করে ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে রাজধানীর ফার্স্ট হল্ট সাক্ষী গোপালে। সাক্ষী গোপালে এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট। ট্রেন ছেড়ে দিল সাক্ষী গোপাল, পরবর্তী স্টেশন ক্ষুদ্রা রোড জংশন। সাক্ষী গোপাল আর ক্ষুদ্রা রোড জংশনের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে। 27 কিলোমিটার রয়েছে, 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে এলাম আমাদের কোচ D9-এর বাথরুমে। সামনে একটা বড় মিরার রয়েছে, তার পাশে একটা বেসিন আছে, বেসিনে জল পড়ছে। এখানে কি অবস্থা দেখুন, সব ভেঙে থুয়ে দিয়েছে। তলা পরিষ্কারই আছে, এখানে মগ আছে কিন্তু চেন লাগা মগ নেই। এখানে ধরার জায়গা আছে, এখানে জামা কাপড় ধোয়ার হুক আছে, তার পাশে লাইটটা টিপ টিপ করছে, কি ভয়ঙ্কর অবস্থা। এখানে লক করার জায়গা আছে, 2টো লক করার জায়গা আছে।
পুরী থেকে 43 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ক্ষুদ্রা রোড জংশনে। ক্ষুদ্রা রোড জংশনে এই ট্রেনের 2 মিনিট হল্ট। আর ক্ষুদ্রা রোড জংশনটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ক্ষুদ্রা রোড জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে বিজয়ওয়াড়া যাওয়ার লাইন। আমাদের ট্রেন ছিল ক্ষুদ্রা রোড জংশন, পরবর্তী স্টেশন ভুবনেশ্বর। ক্ষুদ্রা রোড জংশন আর ভুবনেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে। 19 কিলোমিটার রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী থেকে 62 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেনের 6 মিনিটের হল্ট। আমাদের ট্রেন ছেড়ে ভুবনেশ্বর, পরবর্তী স্টেশন কটক জংশন। ভুবনেশ্বর আর কটক জংশনের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে। 28 কিলোমিটার রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12703 হাওড়া জংশন থেকে সেকেন্দ্রাবাদ জংশন ফালাকনুর এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম কটক জংশনে। কটক জংশনে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এইখানে ট্রেনের 5 মিনিট হল্ট। আর কটককে জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে চান্ডিল জংশন যাওয়ার লাইন। আমাদের ট্রেন ছেড়ে দিল কটক জংশন, পরবর্তী স্টেশন ধানমন্ডল। কটক জংশন আর ধানমন্ডলের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে। 36 কিলোমিটার রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে মোট কোচ রয়েছে 19টি, 3টি জেনারেল, 11টি সেকেন্ড সিটিং, 3টি এসি চেয়ার কার, 1টি প্যান্ট্রি কার, 1টি থার্ড এসি ইকোনমি। জেনারেল ক্লাসের ভাড়া 175 টাকা, সেকেন্ড সিটিং ক্লাসের ভাড়া 190 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 685 টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া 775 টাকা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ধানমন্ডলে। ধানমন্ডলে এটা হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে এই ট্রেনের 1 মিনিট হল্ট। আমাদের ট্রেন ছুঁয়ে ফেলেছে আধ ঘন্টার কাছাকাছি লেট। আমাদের ট্রেন ছেড়ে দিল ধানমন্ডল, পরবর্তী স্টেশন জাজপুর কিয়নঝাড়ি রোড। ধানমন্ডল আর জাজপুর কিয়নঝাড়ি রোডের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে
35 কিলোমিটার, রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছলাম জাজপুর কিরণজয়ী রোড। জাজপুর কিরণজয়ী রোডে এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনের 1 মিনিটের হল্ট। পরবর্তী স্টেশন ভদ্রক। আমরা চলে এলাম থার্ড এসি ইকোনমি কোচে আপনাদেরকে দেখাতে। তো এসুন, কোথাও একটা ডোর আছে। কি কি সুযোগ সুবিধা পাবেন, এর সামনে একটা ট্রে আছে, ট্রেটা আপনারা ফলমূল খেতে পারবেন। এখানে একটা চার্জিং এর সকেট আছে, তার পাশেই হুক আছে একটা, আর তার পাশে একটা রিডিং লাইট আছে। রিডিং লাইটটা কাজ করছে, তার নিচে বটল হোল্ডার রয়েছে, তারও নিচে আর একটা রিডিং লাইট আছে। এ করে একটা এসি আছে, আর এখানে আপারে ওঠার জন্য সুন্দর একদম সিঁড়ি আছে। আর এখানে একটা মিরর রয়েছে, তার পাশে একটা চার্জিং এর সকেট আছে। এখানে একজন, দুজনের, তিনজনের, একজনের, দুজনের, তিনজনের, তার পাশে সাইড লোয়ার সাইড। টোটাল বার্থ সংখ্যা 80টা। আমার সাথে দেখা হচ্ছে 128-21 শালিমার থেকে পুরী ধৌলি। এবার ধৌলি ভার্সেস ধৌলি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ভদ্রকে। ভদ্রকে এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ভদ্রক ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন সরো। ভদ্রক আর সরোর মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 29 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সরোতে। সরোতে এই ট্রেনের 2 মিনিটে হল্ট, আর সরো এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। সরো ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন বালাসর। সরো আর বালাসরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 33 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। দুটো ভেজিটেবল, দাম নিল 30 টাকা। ভেজিটেবলটা খাওয়ার পর পেট বলছে জল খাবো, তাই প্যান্টিকার থেকে একটা জলের বোতল নিয়ে এলাম। এই মুহূর্তে এসে পৌঁছলাম উড়িষ্যা ডিস্ট্রিক্টে বালাসরে। বালাসরে এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে ট্রেনের 2 মিনিটে হল। বালাসর ছাড়া পরে ট্রেনের পরবর্তী স্টেশন বস্তা। বালাসর আর বস্তার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 29 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নম্বর 122 হাওড়া থেকে পুরী শতাব্দী এক্সপ্রেস।
ঘুম থাকতে দেখি আমরা প্রবেশ করেছি উড়িষ্যা রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গে তার দ্বিতীয় হল্ট খড়গপুর জংশন। খড়গপুর জংশন এটা হলো 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট। খড়গপুর জংশন বলার কারণ এখান থেকে ভাগ হচ্ছে বালাসোর যাওয়ার লাইন, টাটানগর জংশন যাওয়ার লাইন এবং আদ্রা জংশন যাওয়ার লাইন। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। খড়গপুর জংশন আর সাঁতরাগাছি জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 109 কিলোমিটার রয়েছে, 29টা ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী থেকে 492 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6টা বেজে 55 মিনিট এবং ট্রেন ঢুকেছে 8টা বেজে 55 মিনিট, 2 ঘন্টা লেট। ঠিক আছে, আর এই ট্রেনটা লাইনে কাজ চলছে তাই ট্রেনটা শালিমার যাবে না, সাঁতরাগাছিতেই থেকে যাবে। আবার ফিরবো নতুন গল্প নিয়ে।